তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তাদের উম্মতের কাছে বারংবার বলে গেছেন এবং বলে গেছেন, আমি থাকা অবস্থায় যদি আখিরি নবী, দু জাহানের নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাহেবে লাউলাদ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনও যদি তিনি দুনিয়াতে আগমন করে, তাহলে আমার নবুয়তি বাতিল হয়ে তিনার উম্মত হয়ে তিনার হাতে বায়াত গ্রহণ করা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো নবীর সময় তিনি আসতেন, তাহলে তিনার আজমত এত বেশি, নবীদের রাসূলদের রিসালাত, নবীদের নবুয়ত বাতিল হয়ে রাসূলের নবুয়তির প্রচার করা তাদের জন্য ঈমানি দায়িত্ব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি যখন জান্নাতে আল্লাহর একটি কথা তিনি অমান্য করার কারণে তিনি দুনিয়াতে চলে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুদরতি তরিকায় তিনাকে দুনিয়াতে প্রেরণ করলেন। অসংখ্য অগণিত হাজার হাজার বছর তিনি আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি যেই ভুল করেছি, আপনার যেই নির্দেশ আমি অমান্য করেছি, এই নির্দেশ অমান্য করার কারণে আমার আমলনামার মধ্যে যদি কোনো ত্রুটি লেখা থাকে, সেই সমস্ত ত্রুটি আপনি মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জবাব দিলেন না। একদিন তিনি হঠাৎ করে তিনার মনের মধ্যে আসলো, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম তখন আরশ আজিমের মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি চিন্তা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রব নাই, খালেক নাই, মালিক নাই, ঠিক আছে বুঝলাম, কিন্তু মুহাম্মদ কে, যাকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাশাপাশি লিখেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নামটা অত্যন্ত কি পছন্দনীয়। তাই তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রোনাজারির মাধ্যমে বলতে লাগলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া রব, আমি আপনার যেই হুকুম অমান্য করেছি, আপনার যেই নির্দেশ আমি অমান্য করে ফেলেছি, যেই ভুলের কারণে, যেই ত্রুটির বিচ্যুতির কারণে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন, এই ভুলের জন্য, ত্রুটির জন্য আমি আপনার কাছে অসংখ্য অগণিত ক্ষমা চেয়েছি, কিন্তু ক্ষমা পাইনি। কিন্তু আজকে আপনার কাছে আপনার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে দোয়া চাই, উসিলা করে মাফ চাই। ইয়া রাব্বাল আলামিন, আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার প্রিয় হাবিবের নাম নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্রুটিকে, ভুলকে ক্ষমা করে দিয়ে বললেন, আদম, তুমি যে ভুল করেছো, এটা আমার কাছে আমার প্রিয় হাবিবের নাম নিয়ে আমার হাবিবকে স্মরণ করে দোয়া চাওয়ার কারণে, তাকে উসিলা করে দোয়া চাওয়ার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূলের উসিলা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন রাসূলের উসিলা পেতে হলে তার সুন্নাত মেনে চলতে হবে কি হবে না? তার দিকে যা পথ মত আদর্শ মানতে হবে কি হবে না? অবশ্যই মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, উরমত, তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই পছন্দ, এত বেশি পছন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন, তার চাচা সেই খুশিতে, ভাতিজা হয়েছে, দুনিয়াতে আগমন করেছে, সেই খুশিতে তার চাচা আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? আবু লাহাব যখন দুনিয়া থেকে বেড়ে চলে গেল, কুরাইশের কাফেররা একদিন স্বপ্নে দেখতে লাগলো আবু লাহাব কবরের মধ্যে শায়িত আছে, কিন্তু তার মনটা বেজার, খারাপ। তার মনটা কি? বড্ড খারাপ।
তখন জিজ্ঞেস করতে লাগলো, তোমার কবরের জীবন কেমন, তোমার মনটা খারাপ কেন? তখন বলতে লাগলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছি, মৃত্যুবরণ করেছি, ইন্তেকাল করেছি, তারপর থেকে আজ অবধি আমার উপর বিভিন্ন আযাব গজব শাস্তি চলছে। কি চলছে? আযাব গজব শাস্তি চলছে। কিন্তু সপ্তাহে সোমবার যেদিন ঘুরে আসে, যেদিন নাকি আমার বাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, সেদিন তার আগমনের, তার মাউলুদের, তার মিলাদের বার্তা আমার এক দাসী আমাকে দেওয়ার কারণে আমি খুশিতে সেই দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম। এই আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সোমবার যেদিন আসে, সপ্তাহের এই একটা দিন, আমার শাস্তি একটু লাঘব হয়। কি হয়? বলেন আল্লাহু আকবার। আর যেই হাত দিয়ে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম, যেই আঙ্গুল দিয়ে ইশারা করে আমি আমার গোলামকে, দাসীকে আজাদ করেছিলাম, এই আঙ্গুল দিয়ে পার্থিব জীবনের কিছু রিজিক আল্লাহ আমাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন, তিনি কিন্তু মুসলমান না। তিনি কি না? মুসলমান না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতে, তার মাউলুদে খুশি হওয়ার কারণে তার চাচাকে কবরের আযাবে কিছুটা লাঘব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। যদি তিনি ইমানদার হতেন, তিনি আর যদি ইমান থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে জান্নাতের উচ্চ মাকামাত দান করতেন। ঠিক কি ঠিক না? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, হুরমত, সম্মান যে নাকি আলোচনা করে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য মুহসিন বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে বলেছেন মুমিন হতে। কি হতে? মুমিন হতে। মুমিনদেরকে বলেছেন মুসলিম হতে। কি হতে? মুসলিম। আর বলেছেন যারা মুসলিম তারা যেন মুহসিন হয়। কি হয়? মুহসিন হলো তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বলতে থাকে, হে জিবরাইল, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, সে হলো আমার কাছে মুহসিন বান্দা। কি বান্দা? মুহসিন বান্দা। আমি তার উপর রাজি খুশি হয়ে গেলাম, তুমি জিবরাইলও তার উপর রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুহসিন বান্দা। একজন মানুষ ঈমান আনলে সে হয় মুমিন। কি হয়? মুমিন। মুমিন থেকে যে নাকি ইসলামের পরিপূর্ণ বিধানগুলো, সম্পূর্ণ বিধানগুলো মেনে চলে, সকল হুকুম আহকাম মেনে চলে, সে হয় মুসলিম। সে হয় কি? মুসলিম। আর সমস্ত হুকুম আহকাম মানার কারণে যে নাকি আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, তাকে আল্লাহ মুহসিন ঘোষণা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যখন কোনো বান্দার উপর খুশি হয়ে যাই, তাকে যখন মুহসিন ঘোষণা করি, জিবরাইলকে বলি, জিবরাইল, আমি আমার এই বান্দার উপর ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, তার উপর আমি রাজি খুশি হয়ে গেলাম, তার সমস্ত আমল আমি গ্রহণ করে নিলাম, আমি তার উপর খুশি, তুমিও খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, আমি এই কথা শোনার পর আমিও তাকে বলি উহিব্বুক, আমি তাকে ভালোবাসি। তারপরে গিয়ে সমস্ত মালাইক, সমস্ত ফেরেশতাদের সামনে গিয়ে ঘোষণা করে দেই, শোনো ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, এবং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আর এই মুহসিন হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছাড়া, তার আজমত মেনে চলা ছাড়া কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী ছিলেন, যে কিনা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, সম্মান, কারামত, তিনার যে সম্মান, এগুলো বর্ণনা করতেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই সাহাবীর নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি নাত গাইতেন। আমরা নাত গাই না মাঝে মধ্যে? কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত গাই কি না? নাত গাই। তো এরকম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের দরবারে, তিনি সবসময় রাসূলের আজমতে, সম্মানে, তিনার কারামত, মুজিজা নিয়ে, তিনার সৌন্দর্য নিয়ে, তিনার যে বৈশিষ্ট্য, গুণাবলী নিয়ে, সিফাত নিয়ে, সে সবসময় রাসূলের শানে নাত গাইতে। পারেন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনি দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা আদউনি ফি উম্মতি মুহাম্মদ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করতেন, ইয়া রাব্বাল আলামিন, এই হাসান ইবনে সাবিতের যদি কোনো প্রয়োজন সকল কাজের মধ্যে আপনি জিবরাইলকে আপনি আপনার প্রকৃত আপনার যারা গুরুত্বপূর্ণ ফেরেশতা রয়েছে, দামি যে ফেরেশতা রয়েছে জিবরাইলের মাধ্যমে তার সমস্ত বিপদ আপদ, তার সমস্ত প্রয়োজন জিবরাইলের মাধ্যমে আপনি পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত গাওয়ার কারণে, তিনার শান মর্যাদা তিলাওয়াত করার কারণে, বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দোয়া করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাবিবের এই সাহাবীকে এমনভাবে গ্রহণ করলেন, তার কোনো প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ফেরেশতা প্রেরণ করে তার প্রয়োজন, তার সম্মান, তার দরকার পূরণ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা ইজ্জতকে বর্ণনা করা, ওয়াজ করা, আবেদ জিকির করা। এটা হচ্ছে শুধুমাত্র রাসূলের হুরমত, সম্মানকে, সিরাতকে বর্ণনা করার যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করে তিনার সিরাতকে আলোচনা করতে হবে, তিনার মাউলুদ আলোচনা করতে হবে, তিনার জীবন আলোচনা করতে হবে। এই জন্য যে প্রথমত অবশ্যই 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 তিনার সম্মান ইজ্জতকে আমরা যদি আলোচনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ইজ্জত বুলন্দ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জনপ্রিয় করেন রাসূলের মহব্বত, আল্লাহর ভয় যার পিছনে যত বেশি তাকে তত বেশি জনপ্রিয় করেন। আমরা মনে করি জনপ্রিয় মানে কি, যদি আমাকে 20 জন 25 জন মানুষ চিনে তাহলেই জনপ্রিয় নয়। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু আল্লাহওয়ালা আছে, যাদেরকে দেখলে অপরিচিত হলেও তার প্রতি একজন মানুষের মহাব্বত অটোমেটিকলি বেড়ে যায়। এরকম হয় কি হয় না? আপনি যখন কোনো আল্লাহওয়ালার কাছে যাবেন, কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে যাবেন, আলেমের কাছে যাবেন, যারা আল্লাহওয়ালা, যারা মুহসিন, তাদের কাছে গেলে অটোমেটিকলি অন্তরটা নরম হয়ে যায়, অটোমেটিকলি রাসূলের মহাব্বত বেড়ে যায়, অটোমেটিক আল্লাহর ইবাদতে নিজের রুকু, আল্লাহর ইবাদতে নিজের মাথা অবনত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকমভাবে যারা নাকি রাসূলের আজমত, সিরাত, তিনার আদর্শ বর্ণনা করে এবং তার জীবনে সেটাকে অনুধাবন করে পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে এমনভাবে মুহসিন করে নেন, এমনভাবে মকবুল করে নেন, তিনি তাদের উপর রাজি খুশি হয়ে যান। ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে বলেন তার উপর তোমরাও রাজি খুশি হয়ে যাও। সমস্ত মালাইকা, সমস্ত জীবকুল, সমস্ত কিছুই তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র সিরাতের আলোচনাই নয়, তিনার সিরাত মোতাবেক জীবনকে পরিচালনা করা জরুরি, ঠিক কিনা? জোরে বলেন। কি করা? সিরাত জানার পাশাপাশি সেই অনুযায়ী জীবনকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। শুধুমাত্র ওয়াজের মাধ্যমেই বা জানার মাধ্যমেই সীমাবদ্ধ থাকা যাবে? আমাদের রাষ্ট্র ব্যবস্থা বলেন, সমাজ ব্যবস্থা বলেন, ব্যক্তিগত জীবন বলেন, এবং কি যা কিছুই বলেন না কেন, আপনি খাওয়া দাওয়া বলেন, নামাজ বলেন, রুকু করেন, যাই করেন, ইবাদত করেন, পার্থিব জীবনের কোনো কাজকর্ম করেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলের সিরাত, রাসূলের অনুসরণ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কথা হচ্ছে আমরা সেটা আমাদের জীবনে কতটুকু পালন করে যাচ্ছি, কতটুকু মেনে যাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। এবং এটার উপরেই ডিপেন্ড করে আমাদের আখিরাতের অবস্থা। কি এর অবস্থা? আখিরাতের অবস্থা। আমরা যে যতটুকু রাসূলের মহাব্বত করে তিনার আদর্শকে মেনে চলতে পারবো, ততটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মুহসিন হিসেবে কবুল করে নেবেন, ঠিক কিনা? এখন শুধুমাত্র জানার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের কি হবে না? কোনো ফায়দা হবে না। সেজন্য যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। তিনি যেভাবে মানুষের সাথে মোলাকাত করেছেন, ব্যবহার করেছেন, সেভাবে ব্যবহার করতে হবে। তিনি যেভাবে ব্যবসার কথা বলেছেন, সেভাবে ব্যবসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাজনীতি করতে বলেছেন, সেভাবে রাজনীতি, সমাজতন্ত্র, রাজতন্ত্র যাই বলেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াশরুমে গিয়েছেন, তিনি হাজত ছাড়তে যেভাবে গিয়েছেন, যেভাবে খেতে বসেছেন, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদমে কদমে আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না?
এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। মাঝে মধ্যে আমাদের মধ্যে একটা কঠিন বিষয় দেখা যায়, যেটা হচ্ছে আমরা রাসূলের সুন্নাত মান্য করলে অনেক সময় আমরা সেটাকে কটূক্তির চোখে দেখি। কিসের চোখে দেখি? কটূক্তির চোখে। ধরেন কোনো যুবক যদি দাড়ি রাখে, কি রাখে? দাড়ি রাখে, দেখা যায় মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই তাকে কটূক্তি করে। কি করে? জোরে বলেন কি করে? কটূক্তি করে। কটূক্তি করে বলে দেখো মুরব্বি সেজে গেছে। কি করে? যদি কোনো মানুষ এই কথা বলে, রাসূলের সুন্নাত রাখার কারণে কেউ যদি দুষ্টামি করে হোক, হাসির ছলে হোক, কোনোভাবে যদি এই কটূক্তি করে, তাহলে মনে রাখবেন আপনার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। আবার অনেক সময় কেউ যদি সুন্নতি চুল রাখে, তখন অনেকে বলে না ভান্ডারি, কি বলে? জালালি ভান্ডারি। আমিও যখন দাঁড়িয়ে আমার চুল যখন বড় রাখছি, তখন দেখি অনেকে আমাকে আমার ফ্যামিলিতে সব হুজুর, তারপরেও আমাকে অনেকে বলে ভান্ডারি, কেউ বলে জালালি, নাও বলে নাউজুবিল্লাহ। আমাদের ক্ষেত্রে না। আমি চিন্তা করলাম, যদি আমার পরিবেশ, আমার অবস্থায় যদি এরকম হয়, যারা নাকি যারা কি স্কুল কলেজে পড়ে, যাদের পরিবেশটা নাকি পরিপূর্ণভাবে ইসলামের বহির্ভূত, তাদের কি অবস্থা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে যে জিন্দা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে তাকে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়ি রাখা তো আমার জন্য সুন্নত, আমার জন্য কি সহজ, আমি রাখবো। আমি না রাখলে কেউ কিছু বলবে না। তারপরেও মাঝে মধ্যে অনেকে অনেক কিছু বলে। আর যারা যুবক আছে, তাদেরকে আমাদের পরিবেশটাকে যদি আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী না করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের যুবকরা সুন্নত থেকে দূরে চলে যাবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমরা সব সময় মনে করি, যেটা আমি সব সময় বলি, যে আমরা মনে করি নামাজ রোজা মরে গেলে জানাজা পর্যন্ত কোরআন হাদিসের দরকার, তার বাইরে আমাদের আর কোরআন হাদিসের দরকার নাই মনে করি। ঠিক কিনা? দেখবেন এই যে ধরেন আমাদের যেই রাজনীতি, পৃথিবীতে যেই সিস্টেমে চলে গণতন্ত্র, এই গণতন্ত্রের মূলনীতি কি? যে সবার ভোট কি সমান, সবার ভোট কি? ধরেন একজন মানুষ, সে জীবনে লেখাপড়া করা নাই, ভালো মন্দ বুঝে না, তার ভোট কি এক কটা ধরা হয়? কটা বলেন, কটা ধরা হয়? একটা। আর যে ব্যক্তি নাকি কোরআন হাদিস জানে, ধরেন একজন হায়ার এডুকেটেড মানুষ, তার ভোট কি 10টা ধরা হয় না একটা ধরা হয়? 10টা না একটা? এইখানেই শুরুতেই গণতন্ত্রের গলদ। দেখেন ইসলামের ব্যবস্থা হচ্ছে, যারা নাকি রীতিনীতি বুঝে, রাজনীতি বুঝে, যারা নাকি ইলমি মানুষ, জ্ঞানী মানুষ, তাদের মাধ্যমে, সুরার মাধ্যমে দুনিয়া চলে। কি? খেলাফতের মাধ্যমে। যত কিছুই বলেন, আল্লাহর কসম করে বলছি, আজকের এই দিনের কসম করে বলছি, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে খেলাফত ব্যবস্থা, কোরআনের শরিয়া আইন ব্যবস্থা পরিপূর্ণভাবে প্রচলিত না হবে, ততদিন পর্যন্ত চুরি বলেন, ডাকাতি বলেন, খুন, রাহাজানি, একজনের হক আরেকজনে নিয়ে যাওয়া, মানুষকে হত্যা করে, এটা কখনোই বন্ধ হবে? জোরে বলেন হবে? যারা দেখেন, যারা নাকি মনে করে বাংলাদেশও, আমি যেহেতু বাংলাদেশ থাকি বাংলাদেশের কথাই বলি, যারা নাকি ইসলামের নাম বেচে গণতন্ত্র দিয়ে মনে করে দেশকে কোরআনের শরিয়া মনে করব, এটা কখনোই কোশ্চিনকালে সম্ভব নয়। সেজন্য আমাদের, যদিও আমার দ্বারা সম্ভব না গণতন্ত্রকে বেঁধে রেখে খেলাফত দ্বারা দেশ পরিচালনা করা, আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমাকে বলা প্রয়োজন। এবং আমাদের সকলের অন্তরে এই ইচ্ছা, এই পোষণ থাকতে হবে যে এই দুনিয়াতে আমি যতটুকুই কাজ করে যাব, প্রত্যেকটা পদক্ষেপ হবে এই দুনিয়াতে পুনরায় খেলাফতকে আবার প্রতিষ্ঠা করা। বলেন ঠিক কি ঠিক না? সবাই জোরে বলেন ঠিক কি না? ঠিক করে যাই বলি, সবাই যখন আবার নির্বাচন আসবে, তখন মিছিলের সামনের কাতারে সবাই থাকি। আসলে বিষয় হচ্ছে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে খেলাফত না আসবে, ততদিন পর্যন্ত মুসলমান মানুষ, শুধুমাত্র মুসলমান নয়, প্রত্যেক মানুষই নির্যাতিত, নিষ্পীড়িত হবে, এর কোনো ব্যতিরেক হবে না। কারণ পৃথিবী থেকে ইসলাম, এই দুনিয়া থেকে খেলাফত চলে গেছে, কোরআনের শরিয়া চলে গেছে, 100 বছর হয়েছে। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, দেখবেন পৃথিবীর ভারসাম্য খারাপ অবস্থায় চলতেছে গত 100 বছর ধরেই। মানুষকে নির্যাতিত, নিষ্পীড়িত সর্বোচ্চ লেভেলের চলতেছে গত 100 বছর ধরেই। আসলে আমাদের চর্চা নাই, শরিয়া মোতাবেক আমাদের জানা নাই। যখন নাকি দেখবেন, যখন আমার উপরে আসে, তখন চিন্তা করি, আমাদের দেশটা যদি শরিয়া আইন থাকতো, তাহলে হয়তো আমার সাথে এই
এই ইয়াটা হতো না, বেআইনিটা হতো না, তখনই মনে হয়। তাছাড়া অন্যান্য সময় আমরা কি মনে করি, যেভাবে আছে সেভাবেই চলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরের মধ্যে খেলাফত এবং শরিয়াতের আইন অনুযায়ী দেশ পরিচালনা করা, পৃথিবী পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করার মহাব্বত এবং যে জ্ঞান, সেই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গালিব করে দিন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল যুবককে প্রত্যেককে মুর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নিন। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়েন।